আসসালামু আলাইকুম। আজকে আমি ফেয়া শুটকি রান্না করবো বেগুন আলু দিয়ে। আমি ফেয়া শুটকিটা সুন্দর করে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা এখন লাল লাল করে তেলে একটু ভেজে নিয়ে তুলে রাখবো। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি বড় বড় দুটা পেঁয়াজ আর দুটা কাঁচামরিচ ফেলে দিয়েছি। পেঁয়াজটা আমি বাদামি কালার করে নেব। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার কিছু গোটা রসুন দিয়ে দেবো 2টা। আর এখানে আমি শুটকির জন্য যে মশলাটা ব্যবহার করবো সেটা দিয়ে দেবো। এখানে আমি শুটকির জন্য মশলা দিয়েছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 2টা গোটা রসুন দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি শুটকিটা দিয়ে দেবো। শুটকিটা আমি এভাবে ভেজে নিয়েছি। আমি পুরো শুটকিটা এখন দিয়ে দেবো। শুটকিটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব, যাতে শুটকিটার মধ্যে সম্পূর্ণ মশলা ঢুকে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর বেগুনটা দিয়ে দেব। এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। পুরোটা দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব, ভালোভাবে কষিয়ে নিব। এভাবে আমি শুটকির তরকারিটা কষিয়ে নিব। আমার শুটকির তরকারিটা কষানো শেষ। এ পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়ে দেব। দেখুন আমার বেগুনটা কিন্তু গলে যায়নি, এটা এভাবে আস্তে আস্তে থাকবে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব। এটা আস্তে আস্তে জালে হবে। দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি। এটা হওয়া অবধি অপেক্ষা করব। আমার শুটকিটা হয়ে গেছে, রান্না করা শেষ। এবার আমি নামিয়ে নিব। আমি শুটকিটা নামিয়ে নিয়েছি। দেখুন আমার শুটকির কালারটা কেমন হয়েছে।